ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ্যবাদ। দুষ্ট মানুষেরা যুগে যুগে যেখানে শোষণের জারাকল বানিয়েছে, আর দুর্বল চিত্তের মানুষেরা যেভাবে শোষিত হয়ে চলেছে। নাম্বার ওয়ান, সন্তান জন্ম দিতে পারো তুমি, কিন্তু তার নাম কি রাখা হবে সে সিদ্ধান্ত নিতে পারে না। নাম রাখতে হলে ব্রাহ্মণকে ডাকতে হয়। সন্তান জন্মের পরে শুদ্ধ নাম দিতে হলে ব্রাহ্মণকে ডাকতে হবে। অবশ্য আজকাল এটা অনেকটা কমেছে। নাম্বার দুই, তুমি নিজে পরিশ্রম করে একটা বাড়ি বানাতে পারো, কিন্তু নতুন বাড়িতে প্রবেশ করতে পারো না। ব্রাহ্মণকে ডেকে আনতে হবে, সে ঘটা করে পুজোর অনুষ্ঠান করে তবে প্রবেশ করাবে। নাম্বার তিন, তুমি বিয়ের সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু বিয়ে করতে পারো না। বিয়ের তারিখও ঠিক করবে ব্রাহ্মণ, তাকে ডেকে তবেই তারিখ ঠিক করতে হবে। নাম্বার চার, তুমি পারিবারিক শুভ কাজ করার পরিকল্পনা করতে পারো, একটা দোকান খুলতে পারো, একটা ক্ষুদ্র ব্যবসা করতে পারো, কিন্তু শুভ মুহূর্ত তুমি ঠিক করতে পারো না। ব্রাহ্মণকে ডাকতে হবে, সে শুভ মুহূর্ত ঠিক করে দেবে। কবে? সে থেকে তুমি দোকান বা ব্যবসা চালু করবে। নাম্বার ফাইভ, পরিবারের কেউ মারা গেলে তোমরা সবাই অশুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ করতে হলে ব্রাহ্মণকে ডেকে আনতে হবে। প্রতিটি ক্ষেত্রে ব্রাহ্মণ অবশ্য তার পাওনা গন্ডা বুঝে নেবে। তার মানে শুধু সামাজিক শোষণ নয়, সমানে সমানে আর্থিক শোষণও চলে। তার মানে পা থেকে মাথা পর্যন্ত তোমরা শৃঙ্খলিত। এই শৃঙ্খল ভেঙে বেরোনো দেখে চলেছি আজও তোমাদের পক্ষে অসম্ভব। তবে আজ আর ব্রাহ্মণরা দায়ী নয়, তাই তোমাদের মনের দুর্বলতা। তোমরা নিজেদের জীবনের কোনো সিদ্ধান্ত নিতে পারো না। কোনটা ভুল আর কোনটা ঠিক তার তফাৎ নিজেরা করতে পারো না। তোমরা নিজেদের বাবা মায়ের থেকেও ব্রাহ্মণদের কথা বেশি বিশ্বাস করো। নিজের বাড়ির পরম আত্মীয়া বিধবা হলে তাকে অশুভ মানো। তোমরা পাথরের মূর্তিকে বাবা মা বলে রাখো, কিন্তু শিক্ষা, বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ থেকে অনেক অনেক দূরে থাকো। তোমরা ব্রাহ্মণদের তৈরি পাকাপাকি ব্যবস্থাগুলি খুব সুন্দরভাবে মেনে নিয়েছ। নাম্বার ছয়, এছাড়াও তোমাদের আছে বহু ধর্মগুরু, বিভিন্ন ধরনের বাবা মা, নাম সংকীর্তন, ধর্মীয় বই পুস্তক, সন্ন্যাসী, সাধু, পুজো, প্যান্ডেল, আরো আরো কত কি। সমস্ত প্রচার ব্যবস্থা কিন্তু ব্রাহ্মণদের দখলে। আবার রাজনৈতিকভাবে সরকার পক্ষ, বিরোধী পক্ষ সবই ব্রাহ্মণ বা ব্রাহ্মণ্যবাদীদের দখলে। কারণ যাদের ব্রাহ্মণরা শূদ্র নাম দিয়েছিল, সেই সব শূদ্রদেরকে তারা আবার বিভিন্ন সাব জাতে ভাগ করে দিয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি ইত্যাদি ইত্যাদি। কেমন কেমন শক্ত হয়েছে খাঁচা ও শেকল বলুন তো। চোখ খুলবে কি? দুর্বলতা কাটবে কি? গোলামি থেকে মুক্ত হবে কি? হ্যাঁ, চোখ খুলবে কি? দুর্বলতা কাটবে কি? গোলামি থেকে মুক্ত হবে কি? নমস্কার।